বিষয়, যেমন কান্দি আছে, বড়োয়া আছে, অন্যান্য জায়গা, সেখানে কিছু কিছু বিষয় রয়েছে, সেগুলো কোনগুলো তুলে ধরবেন আপনারা প্রচারে? আপনারা জানেন যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই আমাদের একটা প্রক্রিয়া ছিল চার্জশিট। যে সমস্ত বিধানসভায় বিরোধী এমএলএ রয়েছে তাদের যে 5 বছরে দলের প্রতি তাদের যে প্রতিশ্রুতি মানুষের উদ্দেশ্যে ছিল তারা কোনটি পালন করেছেন এবং করেননি তার তালিকা করে আমরা আমরা প্রেস মিট করে আমরা জানিয়েছিলাম যে কোন কোন বিধানসভায় তাদের যে ব্যর্থতা সেইগুলো কি কি রয়েছে। যেমন বহরমপুর বিধানসভার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বহরমপুর বিধানসভার যে বিধায়ক কাঞ্চন মৈত্র, তিনি যেহেতু আমাদের এমএলএ এবং পশ্চিমবঙ্গের সরকার যেহেতু টিএমসির, সেহেতু শুধুমাত্র এমএলএ ফান্ডের টাকা ছাড়া আমরা সরকারের কাছ থেকে কোনো সহযোগ পাইনি। সেই জন্য আমরা এক্ষেত্রে যে লক্ষ্য রেখেছিলাম সে তার সামান্যই পূরণ করতে পেরেছি, তার কারণ এমএলএ ফান্ডিং ছাড়া কোনো ফান্ডিং আমাদের জন্য ছিল না। কিন্তু বাকি যে 6টি বিধানসভা, 6টি বিধানসভাতে টিএমসির এমএলএ ছিল, তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ হয়েছে। যেমন আমরা বেলডাঙ্গা ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, কদিন আগে আপনারা খেয়াল করেছেন, বেলডাঙ্গার যেটা মেজর সমস্যা সেটা হচ্ছে বেলডাঙ্গাতে কিছু হলেই এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয় যে এখানে পশ্চিমবাংলায় যে একটি সরকার আছে, এখানে যে পুলিশ আছে, প্রশাসন আছে, এক্ষেত্রে আমরা কোনো সময় তার নমুনা পাইনি। কিছু হলেই বেলডাঙ্গাতে অবরোধ, ভাঙচুর, আগুন, এইটা বেলডাঙ্গার মানুষ বরাবর দেখে এসেছে। এবং তার কারণ হচ্ছে একটাই, যে ভারতীয় জনতা পার্টি এখানে তার শক্তি বৃদ্ধি করছে, আর টিএমসি উপলব্ধি করেছে যে ভারতীয় জনতা পার্টি শক্তি বৃদ্ধি করছে, সেক্ষেত্রে সে তার ভেদভাব রাজনীতি আরো উস্কে দিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে তারা সমবেত করে নির্বাচন যুদ্ধে জয়লাভ করবার জন্য বিশেষ করে তারা ট্রেনে আগুন লাগাচ্ছে, বিভিন্ন এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে মানুষ পোলারাইজড হয়, যাতে সংখ্যায় আধিক্যের শক্তি নিয়ে তারা যাতে জয়লাভ করতে পারে, সেই জন্য তারা সেদিকে মনোনিবেশ করছে। অথচ বেলডাঙ্গাতে আরো অনেক ইস্যু রয়েছে, যে বেলডাঙ্গাতে যে দীর্ঘদিন ধরে যে যানজটের সমস্যা, যে জমি না পাওয়ার ফলে যে দীর্ঘদিন ধরে যে 4 লেনের যে রাস্তার কাজ বন্ধ হয়েছিল, যে রাজ্য সরকার তাল বাহানার জন্য সেই কাজ হতে দেরি হয়েছে। বেলডাঙ্গাতে আরো অনেক উন্নয়নমূলক কাজ যেগুলো হওয়ার ছিল সেগুলো হতে পারেনি, এবার আমরা সেগুলো করব। পাশে যে রেজিনগর বিধানসভার ক্ষেত্রেও হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ, এবং রেজিনগর ক্ষেত্রে গত বছর রামনবমী উপলক্ষে যে বিশৃঙ্খলা ওখানে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে শুরু করে সমস্ত যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলা দমন হবে পশ্চিমবাংলা সরকার গঠন করলে। আর বড়ার যে বিধানসভা, বড়া বিধানসভাতে জীবন কৃষ্ণ সাহা তো এখনো জেলেই আছে। আমাদের বহরমপুরের ক্ষেত্রে আমাদের নির্বাচন যুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের অত্যন্ত সহজ করে দিয়েছে যে টিএমসির অপকর্ম। জীবন কৃষ্ণ সাহা এখনো জেলে, সুতরাং বড়োয়া নিয়ে আমাদের কিছু বলারই দরকার না, শুধু জীবন কৃষ্ণ সাহার দিকে দেখিয়ে দিলেই হবে। আজকে অপূর্ব সরকার ডেভিড কান্দির ক্ষেত্রে তিনি ওখান থেকে একটা প্রেস মিট করে জানিয়েছেন যে কেন্দ্র সরকার নাকি খোলা বাজারে পেট্রোল এবং ডিজেল বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি এটার অপব্যাখ্যা করেছেন। কেন্দ্র সরকার এই ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, তিনি তার অপব্যাখ্যা করছেন। কেন্দ্রীয় সরকার শুধু বলেছেন যে পেট্রোলিয়াম এবং ডিজেল এই দুটো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে মেজার্স যে অবলম্বন করা দরকার, সেটা তামিলনাড়ুর একটা পেট্রোল পাম্প সেটা অবলম্বন করেনি বলে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সেই জন্য সেফটি এবং সিকিউরিটি মেনে যে কন্টেইনারে পেট্রোল ডিজেল বহন করা উচিত সেইটা যেন পেট্রোল পাম্পগুলো লক্ষ্য করে সেইভাবে যেন সেগুলো তারা বিক্রয় করে, এইটা তারা বলেছে। এবং সেইটাকে অপব্যাখ্যা করছেন টিএমসির এখানকার যে জেলা প্রেসিডেন্ট অপূর্ব সরকার ডেভিড। এইভাবে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন ভোটের পূর্বে, শুধুমাত্র অপব্যাখ্যা করে তারা নির্বাচন যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। ভরতপুর বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে এতদিন পর্যন্ত যে ক্রিমিনাল এবং গুন্ডাগর্দি চলেছে, গত কান্দিতে এসআর এর সময় 7 নম্বর ফর্ম ফিল আপ করার সময় দেখেছি কান্দিতে যে বিশৃঙ্খলা টিএমসির লোকেরা করেছে, এবং এসআর পরবর্তী ক্ষেত্রে ভরতপুর, কান্দি, বড়োয়া সহ সমস্ত বিধানসভায় বাংলাদেশি রোহিঙ্গারা যেভাবে ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, তাতে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগেই ধরাশায়ী হয়ে গেছে, তারা শুয়ে পড়েছে। নির্বাচনের লড়াই তো অনেক দূরের কথা, তারা বুঝতে পেরেছে নির্বাচনের আগে তারা এবার মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলায় খাড়া